সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। যাচ্ছে তার কাছে। ফয়সাল, সুনামগঞ্জে আজকে বন্যা পরিস্থিতির কি অবস্থা দেখছেন, দুর্ভোগী বা কতটুকু, একটু সব মিলিয়ে জানতে চাই। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। ন্যান্সি, এখনো পর্যন্ত বন্যা পরিস্থিতির উন্নতিই হচ্ছে বলা যায়, যেহেতু গতকাল থেকে আজ পর্যন্ত তেমন বৃষ্টিপাত নেই সুনামগঞ্জে, যার কারণে কিন্তু বন্যা পরিস্থিতি উন্নতির দিকে আছে। বলা যায় যে নদী এবং হাওর অঞ্চল থেকে এর মধ্যে পানি নামতে শুরু করেছে, সেই সাথে লোকালয়ে যে সকল লোকালয়ে প্লাবিত হয়েছিল সেগুলো থেকেও কিন্তু এর মধ্যে পানি নামা শুরু করেছে। বলা যায় যে এখন কিছুটা উন্নতির দিকে আছে, তবে এখনো পর্যন্ত হাওড় অঞ্চলের যে সকল নিম্নাঞ্চল ছোট ছোট গ্রামগুলো পানিতে ডুবেছিল সেগুলো কিছুটা স্বাভাবিকের দিকে যাচ্ছে, তবে এখনো পর্যন্ত তো অনেক গ্রামই আমরা দেখেছি পানিবন্দী অবস্থায় সেখানকার মানুষজন জীবনযাপন করছেন। বলা যায় গতকালকের তুলনায় আজ কিছুটা ভালোর দিকে, উন্নতির দিকে বলা যায় বন্যা পরিস্থিতি। তবে যেহেতু বৃষ্টির সংখ্যা নেই সেই কারণে মানুষ কিছুটা স্বস্তিতে আছেন। তবে আশ্রয় কেন্দ্রে যারা গিয়েছিলেন, বন্যার যে ভয়াবহতা ছিল সেই সময় যারা আশ্রয় কেন্দ্রে গিয়েছেন অনেকেই আমরা দেখেছি ইতিমধ্যে বাড়িতে তাদের বাড়িতে ফিরতে তারা গিয়ে দেখছেন সেখানকার কি পরিস্থিতি। অনেকের বাড়ি ঘর বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বলা যায় যে সেই সকল মানুষজন এখন আস্তে আস্তে বাড়ি ফেরা শুরু করেছেন। এখন পাউবো থেকে বলা হচ্ছে যে বন্যার তেমন আর কোনো সেই খারাপ যে সকল পূর্বাভাস ছিল সেরকম কিছু নেই। আগামী কিছুদিনের মধ্যে হয়তো স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি। ন্যান্সি। ফয়সাল, আপনাকে ধন্যবাদ।